আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার সিরাজগঞ্জের মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার চাচাজি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? বাবু তুমি খাইছ না? এখনো খাইনি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই, সাথে করে নিয়ে সিরাজগঞ্জে ঘুরে বেড়ায়, বগলের মধ্যে হাত। ওরে বাবা একসাথে হেঁটে যায় কত খোশ গল্প। তুমি এসেছো বলে আকাশটা এত রঙিন, তুমি এসেছো বলে নদীর পানি এত স্বচ্ছ, তুমি এসেছো বলে পাখিগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে শাপলা ফুটেছে। ও না আসলে ফুটতো না, ঠিক না বেঠে? আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আসলে নাই সাগরের ঢেউ সেই ছেড়ে দেন মাঝখানে, তুই কিরাম ভালোবাসিস দেখি, কথা কয় না তোর সাগরের মাঝখানে ছেড়ে দেবো। উত্তাল তরঙ্গমালার মধ্যে ভালোবাসা তো দূরের কথা, বাসাই তো থাকবে না, ঠিক না বেটে? ভালোবাসা মানে বলে তখন বলবে একরকম একটা বাসা হলেই হয়, ভালোবাসা আর খুঁজবে না, টিন শেড বাসা খুঁজবে, ঠিক না বেটে? আর ভালোবাসার দরকার হবে না। তুমি পাথরের কেমন ফুল ফুটাইতে পারো ভালোবাসা দিয়ে, ওই ট্রেন রোডে যে পাথর আছে ওই যে মাথায় একটা ঘাদে দেখবো তোর কি রাম ফুল ফুটাই, হ্যাঁ? এরকম আছে না নাই? কথা বলে কবির কল্পনায়, ওই কবির কল্পনায় কথা বলে লাভ নাই, এগুলো বাস্তবের রূপ নেয় না, এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন, বাস্তবতা হলো কোরআন, বাস্তবতা হলো হাদিস, বাস্তবতা পরকাল, বাস্তবতা জান্নাত জাহান্নাম পুলসিরাত। দুনিয়ার ভালোবাসা কোনো বাসায় না, কারণ তুমি যারে ভালোবেসে বিয়ে করে আনলে শুধুমাত্র যদি মেশিনটা নষ্ট হয় ওই বউ আর থাকবে না, ঠিক না বেঠে? কত ভালোবাসা বাসো, আরে ভালোবেসে চিন্তা করলে আমার বউ এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বউ একটা না দুটো একটা, চিন্তা করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খাটনি। সকালে উঠে ফজরের নামাজ পড়ে আগে সন্তানদের রেডি করো, স্কুলের ভ্যানে তুলে দাও, তাদের কাপড় চুপড় কাচো, রান্না করো, বান্না করো, নাস্তা রেডি করো, এই করো তাই করো, গরু আছে গোয়াল পরিষ্কার করো, আত্মীয় স্বজন আসলে কত কি। এই চিন্তা করে আমার ভাইজান চিন্তা করলো বউ আর একটা এনে দি। চিন্তা কি খারাপ? এখনকার সময় এই রিস্ক যদি কেউ নাই, আগের সময় তো ছিল অশান্তি হতো। আগের সময় কি হইতো, এক মুরব্বী শুনেছে যদি শুক্রবার জুম্মার দিন কেউ মসজিদে আগে যায় তাইলে একটা কবুল হজের সোয়াব পাবে। ও চিন্তা করলো আমি যেহেতু বুড়ো মানুষ, আমার এত টাকা নাই, আমার হজ করাও তো সম্ভব না, সুতরাং জুম্মার দিন আগে যাবো, যে মসজিদে একটা কবুল হজের সোয়াব আমল নামায় লিখে নেব। যে দেখে আর এক মুরব্বী বসা, চিন্তা করলো আজকে পাইনি অসুবিধা নেই, আগামী দিন পরের সপ্তাহের একটু সকাল করে গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। এর পরের সপ্তাহে চিন্তা করলো আর একটু আগে করে যায়, যাওয়ার পরে দেখে তাও সেই মুরব্বী বসা, মিজাজটা গেছ খারাপ হয়ে, মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাম নেই, শুক্রবারে আসলেই তুমি আগে বসে থাকো কেন? সমস্যা কি? সমস্যা হলো আমি গরিব মানুষ, সিরাজগঞ্জের রাস্তার উপরে ভ্যান চালাই, রিক্সা চালাই, আমার দিয়ে তো হজ করা হবে না, এত টাকা আমার নাই।
হুজুরের কাছে সেদিন জুমার বয়ানে শুনলাম, যদি কেউ জুম্মার দিন প্রথমেই মসজিদে আসে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আমি এই চিন্তা করে 3 সপ্তাহ ধরে হাঁটতেছি, এখন পর্যন্ত কবুল হজের সওয়াব নিতে পারলাম না। সব তুমি নিয়ে বসে থাকো। বলছে তোমার ঈদে আমার জন্য জুতা কিনি নাই, ওগো মুসি তুমি আমার জুতাটা কালার করে দাও, তা না হলে আমার সন্তান হয়তো প্রশ্ন করতে পারে বাবা তোমার জন্য কেন কেন নাই, আমার তো তেমন টাকা নাই, এবার ঈদে আমার সন্তানের জুতা কিনে দিলাম। এমন করে সন্তানের জন্য দামি ব্র্যান্ডের জুতা, দামি ব্র্যান্ডের জামা, দামি ব্র্যান্ডের কাপড় সব নিশ্চিত করে, সবচেয়ে দামি স্কুলে পায়, মাসে মাসে বেতন দেয়, বিনিময়ে একটা অমানুষ পয়দা করে। ঠিক না বেঠে? এমন অমানুষ বানায় যে অমানুষটা চাকরি পায়, চাকরি করে, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে। বিয়ে করার পরে এই বাবা যদি কোনোদিন ঢাকায় ফ্ল্যাটে যায়, বলে বাবা না বলে আসলে কেন, চলে যাবা কখন? ঠিক না বেঠে? বৃদ্ধাশ্রমে যত পিতামাতা আছে খুঁজে দেখেন, সব এলিট পার্সনদের বাবা মা, সব দামি দামি সন্তানের বাবা মা, যারা ভালো 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 চাকরি করে, ভালো ভালো টাকা রোজগার করে, কারণ সন্তানদেরকে ব্র্যান্ডের জামা কাপড় পরিয়েছে, ব্র্যান্ডের জুতা পরিয়েছে, কিন্তু সবচেয়ে দামি ব্র্যান্ড কোরআনটা পড়াই নাই। ঠিক না বেঠে? এই কোরআনটা যদি পড়াতো, এই কোরআনটা যদি শিখাতো, আমার কোরআন শিখিয়ে দিয়েছে মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করো যেন সে উহ পর্যন্ত না করে, আল্লাহু আকবার, যেন সে উহ পর্যন্ত না করে। আর শিখিয়ে দিলেন দোয়া করো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা যেমন করে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি তেমন করে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহর নবী বলেন, এমন দোয়া যখন কোন সন্তান পিতার কবরের কাছে, মাতার কবরের কাছে দাঁড়িয়ে করে, আর তার চোখের অশ্রু সোয়ালের পরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান কি আপনারা চান? এমন সন্তান যদি চান, তাইলে কোরআনের দীক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি সেটা করতে পারেন, তবে ওই সন্তান কবরের কাছে দাঁড়াবে। আমি এমন কোন ঈদ নাই যেই ঈদের আগে আমার বাবার কবর জিয়ারতটা করি না, আমার বাবার কবরের কাছে দাঁড়াই না। কারণ যতটা ঈদ আমার বাবা বেঁচে থাকতে করিয়েছেন, আজ 23 বছর হয়ে গেল। আমার বাবার চলে যাওয়া কয় বছর? 23 বছর। আমার বয়স যখন 14, বাবাকে হারিয়েছি। ছোটবেলায় যখন বুঝি না, আমার বাবাও আমার বাবাকে দেখে নাই। 6 মাস যখন বয়স আমার বাবার, তখন আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার বাবা আমার দাদাকে দেখে নাই। 6 মাস বয়স, তারপরেও কবরটা দেখিয়ে দিয়েছে, এই হলো তোমার বাবার কবর। আমার বাবা, আমার আব্বা আমাকে নিয়ে কবরের কাছে দাঁড়াতেন, আমি দেখেছি। যেই বাবাকে চোখে দেখে না, সেই বাবার কবরের কাছে দাঁড়িয়ে 2টি হাত তুলেছেন আর চোখের অশ্রু ঝরেছে। আমার দাদাকে যখন নাকি মানুষই নামাজের দাওয়াত দিত, মুরব্বীদের কাছে শোনা, যখন বলতো নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর পথে আসো, নামাজি হয়ে যাও, আমার দাদা নাকি জবাব দিত, এই বয়সে কিসের নামাজ, এখনো তো অনেক বছর, অনেক বয়স বাকি। কিন্তু আমার বাবা প্রথম সন্তান হওয়ার 6 মাস পরেই আমার দাদা মারা গেছে। তার মানে কত অল্প বয়সে, বোঝা গেছে? এই অল্প বয়সে যেই লোকটা নামাজ পড়ে নাই, আমার দাদার জন্য আমার বাবা কবরের কাছে দাঁড়াতো, দোয়া করতে, হতে পারে আমার বাবার দোয়ার জন্য আল্লাহ তার জান্নাতের বাসিন্দা করতে পারে। আর আমি এখন কি করি? আমার 2টা কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমার আব্বার কবরের কাছে দাঁড়াই, কারণ আব্বার ওসিয়াত অনুযায়ী কবরটা একটু দাদার কবর থেকে দূরে, আর আমার কবর হবে দাদার কবরের কাছে। আমি আমার আব্বার কবরের কাছে সন্তানদের নিয়ে দাঁড়াই, আবার আমার দাদার কবরের কাছেও দাঁড়াই, যাতে করে আমার সন্তানরা শিখতে পারে যে এইভাবেই আমার বাবা যখন থাকবে না, তখন আমার দাদার কবর আর বাবার কবর জিয়ারত করা লাগবে। এবার কাবায় যাওয়ার পরে স্ত্রী আর 2 সন্তান নিয়ে গেলাম। 2টো সন্তান এখনো বুঝতে শেখেনি, 5 বছর বয়স, আর একটার 10 বছর বয়স। কাবার চত্বরে বসালাম আর বললাম, যতবার কাবাতে এসেছি কাবার মালিককে বলেছি কিছু চাই না, আব্বাকে জান্নাত দিও। হে রব, বড় আশা ছিল আমার আব্বা তোমার কাবা জিয়ারত করবে। আমার মাকে স্বপ্ন দেখাতো,
একবার তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে একবারে যাব হজ করতে, আর আশা হয় নাই, কাবাও দেখে নাই, মক্কা মদিনা দেখে নাই। ওগো আল্লাহ, আমি এসেছি ওগো কাবার মালিক, তুমি যে আব্বাকে কাবা দেখালে না, ওই আব্বাকে তুমি ক্ষমা করে দাও। প্রথমবার আমি আমার মাকে নিয়ে গিয়েছি, কারণ আমার বাবার স্বপ্ন ছিল যেন আমার মাকে নিয়ে যাবে, আব্বা নিয়ে যেতে পারে নাই। আমি আমার মাকে না নিয়ে কাবা ঘর দেখি নাই, কারণ নিয়ত ছিল মাকে আগে দেখাবো, তারপরে আমি কাবা দেখবো। যখন কাবায় ঢুকছি বারবার মনে পড়ে আমার আব্বা থাকলে মাকে নিয়ে ঢুকতো, আরে সে আব্বা যার নাই। এরপরে আরো 2 বার গেলাম, তৃতীয়বারের মতো সন্তান দুটোকে কাছে বসিয়ে বললাম, ওগো বাবা, কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয়, যেদিন আমি থাকবো না তোমরা এসে কাবার মালিককে ডেকে বলে দিও যে আমার বাবাকে ক্ষমা করে দাও। সন্তান এমনিই মানুষ হবে না, এরপরেও যদি মানুষ না হয় আমাদের তো আর দায়িত্ব নাই। আমাদের দায়িত্ব আছে। কেনান পথ হারালো, ইউনূস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বললেন, ওগো কেনান, নৌকায় ওঠো, এখনো সময় আছে। কেনান বলল, না, নৌকায় উঠবো না। স্ত্রীকে বললো, গো বিবি, আমার নৌকায় ওঠো, এখনো সময় আছে। না, উঠলো না। স্ত্রীও ডুবলো, সন্তানও ডুবলো। করার কি কিছু আছে নাকি? আমাদের চেষ্টা আমরা করব। আপনার চেষ্টা যদি আপনি করেন, আপনার উপরে রহম ঢেলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রহম ঢেলে দিবেন। সন্তান বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওগো আমার পিতা 3টা ওসিয়াত। 1 নম্বর, চোখ বেঁধে নিবেন, কারণ কলিজার টুকরা সন্তান কত মায়ার, কত ভালোবাসার। আপনি আমার যখন দেখবেন ছুরি চালাতে যেয়ে মায়া হয়ে যেতে পারে, আর যদি কোনো মায়া জন্মে যায় কলিজার মধ্যে, তাইলে জবাই যদি না করতে পারেন, তাইলে আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তরক করা হয়ে যাবে। সুতরাং নিজের চোখ বেঁধে নিয়ে তারপরে ছুরি চালাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। চিন্তা করা যায়? 2 নম্বর অনুরোধ, আমার হাত পা কেন বাঁধবেন? আমার মা আমাকে এমন ভাবে শিখিয়েছেন যেন আমি কারোর সাথে বিয়াদবি না করি, যেন কাউকে কষ্ট না দিই, ব্যথা না দিই। ওগো আমার বাবা, আমার হাত পা যদি না বেঁধে নেন, যখন ছুরি চালাবেন হয়তো যন্ত্রণায় হাত পা ছুটাছুটি করব, না জানি আমার পায়ের লাথি আপনার গায়ে লেগে যেতে পারে। আমি সন্তান, আপনি আমার পিতা, এমন বিয়াদবি করতে চাই না। আমার হাত পা এত শক্ত করে বাঁধবেন যেন আমি ছটফট না করতে পারি, যেন হাত পা ছুটাছুটি না করতে পারে। আর 3 নম্বর ওসিয়াতে এই জন্যে, আমার মা আপনি যখন বনবাসে রেখে গেছেন এই মরুর প্রান্তরে, কোনো গাছ নাই, পাখি নাই, খাবার নাই, পানি নাই, কোনো মানুষ নাই, জনমানবহীন এই মরুর প্রান্তরে আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। পানির জন্য ছুটেছে, একবার ছাপা পাহাড়ে উঠেছে, একবার বারোয়া পাহাড়ে উঠেছে। সেখানে আল্লাহ জমজম খুব দান করে দিলেন। যেই মা এত কষ্ট করলেন আমার জন্যে, আমার জামা কাপড়গুলো মার কাছে পৌঁছে দেবেন, যেন মা এগুলো বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা পায় যে তার সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহর প্রতি কেমন ঈমান থাকা লাগবে। বিপদে পড়ে যেও। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে কাউকে ডাকেন নাই, কাউকে খোঁজেন নাই, কাউকে বলেন নাই, ডেকেছেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকলেন কাকে? আল্লাহ বললেন, ও ইউনূস, তুমি যেই জায়গা থেকে ডাক দিয়েছ, এমন জায়গা, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, গভীর সমুদ্রের তলদেশ থেকে ডাক দিলে পৃথিবীতে তোমার ডাক কেউ শোনে নাই। তোমার মা শোনে নাই, তোমার ভাই শোনে নাই, তোমার বন্ধুরা শোনে নাই, তোমার আপনজন শোনে নাই। আমি আল্লাহ ওই সমুদ্রের তলদেশ থেকে তোমার ডাক শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিয়ে মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ তোমার নিরাপদ গন্তব্যে আবার রেখে দিয়ে চলে আসলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর ভাঙার জন্য আসলো কিডা? আবরাহা। সূরা ফিলের মধ্যে ঘটনাটা আছে না নাই? আসার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করেন।
নবী জন্মের 50 দিন পূর্বে, কোন বর্ণনায় এসেছে 60 দিন পূর্বে। আল্লাহর নবী তখনও মায়ের গর্ভে পৃথিবীতে আসে নাই। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যে আব্রাহার বলল আমার উটগুলো ধরে নিয়ে এসেছে তোমার সৈন্যরা। কয় বুঝলাম, আমি ছেড়ে দেব, কোনো আপত্তি নাই, তবে আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর দেখাশোনা করো, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার কাছে, চাবি নাকি তোমার কাছে? কয় হ্যাঁ, আমার দায়িত্বে রয়েছে কাবা রক্ষণাবেক্ষণের। বলল তুমি তোমার উটগুলো চাইলে, কাবা ঘর ভাঙতে এসেছি আমি, হস্তি বাহিনী নিয়ে কোনো কথা বললে না কেন? আব্দুল মুত্তালিব বললেন আমি উট নিতে এসেছি, কারণ উটের মালিক আমি, আমার উটগুলো আপনি ফেরত দিয়ে দেন। ওই কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। আমার উট যখন আপনি ধরে নিয়ে এসেছেন, আমার দায়িত্ব হলো আমার অনুগত উটগুলো ছাড়িয়ে নিয়ে যাওয়া। আর কাবার মালিক আমি না, কাবার মালিক আল্লাহ। তার যদি প্রয়োজন হয় আমি যেমন করে উট নিয়ে গেলাম, তেমন করে তোমার কাছ থেকেও কাবাটা ছাড়িয়ে নিবে। কাবার দরজায় দাঁড়ালেন আব্দুল মুত্তালিব, দুটি হাত দরজায় রেখে বললেন হে রব, আমার এমন ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে আব্রাহার এই হস্তি বাহিনীকে থামিয়ে দেব। ওগো রব, এই ঘর তো তোমার ঘর, এই ঘর তো আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান। তোমার এই ঘর রক্ষার দায়িত্ব তোমার। তোমার যদি প্রয়োজন হয় আল্লাহ, তুমি আব্রাহার হাত থেকে কাবাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন হস্তি বাহিনীর পরে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজাআলাহুম কাআসফিম মাকুল। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো বিশ্বনবী, আপনি কি জানেন না, আপনি কি দেখেননি? তার মানে আল্লাহ দেখাই দিলেন অন্তরের চোখ দিয়ে, অথবা আল্লাহ আগেই জানিয়েছিলেন, অথবা দেখিয়েছিলেন। আল্লাহর জন্য অসাধ্য কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর ওরা নিক্ষেপ করেছিল কঙ্কর ছোট ছোট, আর সেই ছোট ছোট কঙ্করের মাধ্যমে আমি হস্তি বাহিনীকে পশুর চর্বিত ভুসির নাই করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাখি দিয়ে, ছোট ছোট পাখি আর ছোট ছোট পাথর, আল্লাহর প্রতি যারা ঈমান রাখে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তাদের কোনো ভয় থাকে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তাদের কোনো টেনশন থাকে না। আল্লাহর নবী যখন হিজরত করেছেন, সওর পর্বতের গুহায় যখন ঢুকে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গর্তগুলো বুঝাই দিলেন। অনেক লম্বা ঘটনা, সব বাদ দিয়ে শুধু এতটুকু বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরেরা ওই সওর পর্বতের গুহায় পায়ের দাগ দেখে দেখে উঠে গেল, ওই সওর পাহাড়ে যারা গিয়েছে তারা জানে অনেক উঁচু পাহাড়, হাজিরা আছে না নাই? হাজিরা যারা আছেন তারা জানেন অনেক উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ে উঠে গেল। আবু বকর বলল ওগো নবী, ওদের পা দেখা যায়, আর বাঁচার কোনো রাস্তা থাকলো না। এখন যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আর ওরা কত শত। আল্লাহর নবী বললেন ওগো আবু বকর, তুমি ভুল বলেছো, ভুল বলেছো। আমরা সংখ্যায় 2 জন নই, আমরা সংখ্যায় 3 জন। আমরা 2 জন, আর সাথে আছেন আল্লাহ। আল্লাহু আকবার। সাথে আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষার জন্য কি পাঠিয়ে দিলেন? মাকড়সা জাল বুনল, কবুতর এসে ডিম দিল। তারপরে কাফেরদের মনের মধ্যে কি যেন তৈরি করে দিলেন। ওরা বলা বলি করলো এই গুহার মধ্যে কেমন করে নবী মুহাম্মদ ঢুকবে। দেখো এখনো মাকড়সার জাল রয়েছে যেমন তেমন, কবুতরের ডিম পেড়েছে, কবুতর তো উড়ে যেত। সেই কবুতরগুলো এখনো মক্কায় মদিনায় কদর আছে না নাই? যারা গিয়েছে তারা জানে। গেছেন না? কত কদর। ওই কবুতরগুলোর মারেও না, ধরেও না, খায়ও না। কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে পালে পালে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দায়িত্ব নিলেন, হেফাজত করালেন। এমনি ভাবে এখনকার সময়ও যদি কেউ আল্লাহর কাছে হেফাজত চায়, আল্লাহর কাছে যদি সাহায্য চায়, ঈমান যদি হয় ইব্রাহিমের মতো, এখনকার আগুনে ফেললে সেই আগুন ফুল বাগান হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনায় কি যাব? আমি কিন্তু এখনো শুরু করিনি। শুরু করবো না?
থাকতে রাজি আছেন? রাজি আছেন? থাকবেন কতক্ষণ? হ্যাঁ, একদম মুখস্থ ডায়ালগ। হুজুর সারা রাত, খানিক পরে বলবে হুজুর কি ফিসাম নেই গেছে 10টা পর্যন্ত। 5টা? তোদের তো আবেগ আছে, বড় হলে তো গাঁজা খেয়ে বেড়াবে শয়তান। 5টা পর্যন্ত এখন থাকো, যে বুঝতে শেখে সেই আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ ওদের হেদায়েত করুক, বলেন আমিন। যারা আজকে এসেছে ওরা যেন এই পথে না যায়, বলেন আমিন। আল্লাহ যেন এদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দেন, বলেন আমিন। কারণ সমাজটা খুবই খারাপ হয়ে যাচ্ছে।